সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমার চ্যানেলে স্বাগতম। আমি ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তারে তো এমনি বললো আপনার সব কিছুই ঠিক আছে, মানে এমনকি ইসিজি পর্যন্তও আমি করিয়েছি, শরীরে পুরো চেক আপ করিয়েছি, তো সব কিছুই ভালো আছে। আমাকে যেমন বলে মর্নিং ওয়াক করতে, আমি তো করি, ওটা ব্যায়াম ট্যায়াম সব ওগুলোই করছি, সেইগুলোই করছি। তবে কদিন আমার ব্লগটা বন্ধই ছিল। তো আজকে সকালবেলায় আমি একটু বেরোচ্ছি ছেলেকে নিয়ে, আমি যাচ্ছি ভাগ্নির বাড়িতে। চলো ভাগ্নির বাড়ি তোমাদের সঙ্গে নিয়ে যাব। তো এই ছেলে বললো যে দুদিন আমার ছুটি রয়েছে, যাই গো আমার ভালো লাগছে না, কোথাও একটু ঘুরে আসি গিয়ে। তো আমি চল তাহলে একটু ভাগ্নির বাড়ি একটু ঘুরে আসি। ও তো অনেক দিন ধরেই বলছে যে এসো এসো। আমি ঠিক আছে চল ঘুরে আসি। বেরোবে তৈরি হয়ে গেছে তোমার? ও কমপ্লিট হয়ে গেছে। আমাদের ব্যাগ প্যাক বুঝুন, ব্যাগ সেরকম করছি না, একটা দিনের ব্যাপার। তো তো চলো ঘুরে আসি। আর এই যে ওয়েদারটা দুদিন খুব ভালো হয়ে গেছে, খুব ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে এখন। তো চলো বেরোই। বাবু ওইদিকে গেল টিকিট কাটতে, এটা টিকিট কাউন্টার। বন্ধ করে এবার আমি আসবো না তোমার কোথাও। আমরা পৌঁছে গেছি, এসছে। হ্যাঁ ও ভাগ্নি জামাই এসছে নিতে। ভাগ্নির বাড়ি চলে এসেছি। আসার পরে টিফিন খাওয়া হয়ে গেল, একটু গল্প করছি এখন বসে বসে। ভালোই, খুব তাড়াতাড়ি চলে আসে, মেট্রোতে তো খুব তাড়াতাড়ি চলে আসা হয়েছে। এই যে ভাগ্নি চলে এসে, মেয়েরা স্কুল গেছে, মেয়েরা এলে তবে দেখা হবে তখন। আর এই যে বাইরেটা ওদের গাড়ি যাচ্ছে। বাবা মাছটা বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ অনেকটা বড় হয়েছে। জলটা নোংরা না, অ্যাকোরিয়ামটা এরকম নোংরা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের এইদিকে ব্যালকনিটা, আর ব্যালকনি নেই, খালি জামা কাপড় ও তো হবেই। এইদিকেও একটা, এইটা এই রাস্তা, এই যে পাতাল ট্রেন এইখান থেকেই দেখা যাচ্ছে, ব্যালকনি থেকে। আজকে দুপুরের মেনু ভাত আছে, ডালের সঙ্গে লেবু খাবে, লেবু কাট রেখেছে। এতে গন্ধরাজ লেবু তো, গন্ধরাজ লেবু, ইলিশ মাছের ঝাল, এটা আমের চাটনি, এটা ডাল, এটা কি রায়তা, দই দই, আর এটা হলো চিকেন কষা হয়েছে, লাল লাল ঝোল, আর এই তো ভাজা হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, এই যে ভাজা হচ্ছে এখনো। এই রান্না হয়েছে আজ দুপুরবেলা। চুটকি এসছে, এসে মাংস টেস্ট করছিস? চিকেন চিকেন। এই স্কুল থেকে এসে আজকে যোগা ছিল, আজ যোগা দিবস। এই যে যোগা করেছে বলে এতগুলো খেতে দিয়েছে ওকে, তবে তো খেয়ে আবার শক্তি করবি, আবার যোগা করবি। এই যে বড়নাথ নিয়ে এসছে, চান টান করে এখন খেলো।
তার আগে আমি খেয়ে নিয়েছি। এইটা এখন সব খেয়ে দিয়ে উঠলাম সব। ছোটটা ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে, ও আর ছোটটা পাচ্ছে শুয়ে না। পড়েছে, ওর খাওয়া হয়ে গেছে, ও শুয়ে ও 4টের সময় উঠেছে, আর পাচ্ছে না, ও শুয়ে পড়েছে। হ্যাঁ জোগাড় টোগাড় করেছে তো। আমরা এই এখন এসিতে বসে আছি, ঘরের ভেতরে গল্প করছি। যা তুই শুয়ে রেস্ট নেই গিয়ে। ও এখন এসে এসে খেয়ে দিয়েছে, খেয়ে দিয়ে ও ওইদিকে থাকবে, আমরা এখানে বাবুর ভাত নিয়ে এসে বসে গল্প করছি। এদিকে বাবু বসে, আমরা তিনজনে বসে আছি গল্প। জামাই ওদিকে খেয়ে শুয়ে পড়েছি। গুড ইভিনিং হয়ে গেছে, ঘুম টুম তো হয়নি, আমরা খালি সারা দুপুর গল্প। এখন এবারে টি টাইম হয়েছে, চা খাওয়া হবে। কে চা খাবে, কে কফি খাবে, তারপর নাতনির বন্ধুরা এসছে, ওরা চা খাবে, এই সব হচ্ছে এখন। ওর মা রান্নাঘরে ঢুকেছে, ওর মা আমার ভাগ্নি রান্নাঘরে ঢুকেছে, এই যে চা করতে ঢুকেছে। উফ, আমার এই হাতটা না যে কেন যন্ত্রণা করছে কে জানে বাবা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি হাতেরটা যে পরেছি দেখেছো, আঙুর মুখো, এটা ঝিনুকের, কিন্তু কত সুন্দর কাজ করা। শাশুড়ি মা একবার পুরী গেছিলো, আমার জন্য এনেছিল, তুই একবার পরেছিলাম, তারপরে এখন আমি পরেছি এটা। আমার হাতটা আমি তুলতেই পারছিলাম, জানিস তো কেন হলো কি জানি, এই হাতটা তোলা যাচ্ছে না। ব্যাক ক্যামেরা করে দেখ, এই যে ডিজাইনটা এই সুন্দর হয়েছে, এই যে হাঙর মুখো, পুরোটাতে কাজ করা হয়েছে। মাথা হচ্ছে রুটি হবে। রাত্রির মেনু চিকেন রুটি, চিকেন কষা রুটি, বেগুন ভাজা আর লাল সাদা মিষ্টি। এই যে দিয়ে শালা ভগ্নিপথে বসেছি। রাঁধুনি এই খাওয়ার টাইম হলো, সবাইকে খাইয়ে তবে নিজে খাচ্ছে। তো আজকে তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে একটু গল্প করছি। এই কিডনি এখনো হয়নি খাওয়া, একটু খাচ্ছে এখনো, ও এখনো খাচ্ছে, সবারই হয়ে গেছে। তখন সব ওরা শালা ভগ্নি পরে টিভি দেখছে, আর এই যে দু নাতনি বসে আছে, এই যে একদম তো শুয়ে পড়েছে, মুখ ঢাকা দিয়েছে। চলো আজকের মতন এইটুকু, কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো কাল বাড়ি যাব, আজকে এসেছি, কাল বাড়ি চলে যাব। তো আমার ব্লগটা আজকে সারাদিন কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। আমার ভাগ্নির বাড়িটা পুরোটা তো আমি দেখাতেই পারলাম না, পুরো ফ্ল্যাটটা যে দেখাবো সেটা দেখাতেই পারলাম না, ওই যা ব্লগের মাধ্যমে যেটুকু। পারলে কালকে সকালবেলাতে একটু দেখাবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গরম থেকে এখন ঠান্ডাটা হয়েছে তো একটু বেশ ভালো লাগছে এখন, সবাই ভালো থেকো।